থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। টাকা না পাওয়া নিয়ে যার যা অভিযোগ আছে আলাদা পোর্টালে তা জানানো যাবে। খতিয়ে দেখে যাবতীয় অভিযোগের নিষ্পত্তি করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন এই মাসে কেউ পায় আমি কয়েকদিন আগে বলেছিলাম যে 17 তারিখ থেকে তৃতীয় পর্যায়ে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার শুরু হবে। জুলাই মাসে দ্বিতীয় পর্যায়ে যখন আমরা 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রোগ্রাম করে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রেও অনেক অভিযোগ আসে আমাদের কাছে এবং অনেক মহিলারা বলেন যে আমি যোগ্য কিন্তু আমাকে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আমাদের বিডিওদের সাহায্য নিয়ে জেলা শাসকদের নেতৃত্বে হাউস টু হাউস ভেরিফিকেশন যতটা সম্ভব এই সময়ের মধ্যে করি এবং ইতিমধ্যে যারা ভেরিফাইড হয়েছেন সংখ্যাটা অনেক গত মাসের থেকেও অনেক বেশি, তাদের অর্থ দপ্তর 17 তারিখ থেকে এত বিরাট এলাকা বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন এবং এই ভেরিফিকেশনে যারা যোগ্য বিবেচিত হয়েছেন বৈধ হয়েছেন তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও আমরা একটা অভিযোগ পোর্টাল রাখবো, যে অভিযোগ পোর্টালে পরবর্তী সময়ে যে কেউ অভিযোগ করতে পারেন এবং এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা সংশ্লিষ্ট ব্লকের বিডিওদেরকে বিশেষ দায়িত্ব, চিফ সেক্রেটারি দায়িত্ব ফিক্সড করে দেবেন। তারা হিয়ারিং নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করবেন। যেহেতু সরকারের নিজস্ব তহবিল থেকে এটা দিতে হবে এবং টাকার অ্যামাউন্টটাও খুব বড়, অ্যামাউন্টটা যথেষ্ট বড়, আমরা নিজেরাই 17 তারিখে ট্রান্সফার হওয়া টাকার সঙ্গে 3000কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ থেকে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বস্তিতে অন্নপূর্ণার আবেদনকারীরা। প্রথম ঘোষণায় যখন তিনি বলেছিলেন যে দুটোর বেশি 3টে রুম থাকলে তারা পাবে না, তখন কিছুটা হতাশ হয়েছিলাম, কিন্তু কালকে তারপরে তিনি যে ঘোষণা করেছেন সেটাতে আমরা ভীষণভাবে আশাবাদী যে এই 17 তারিখে যারা যারা যোগ্য সবাই আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আর আমরা ভীষণভাবে আনন্দিত। আমি তো সামনের মাসে অনলাইন করেছি, কিন্তু টাকা এই মাসে ঢুকে খুব আনন্দিত হয়েছে। আমি একটা বিধবা মহিলা, আমার এই টাকাটা পেয়ে আমি সংসার চালাতে পারবো, এটাই বড় খুশি। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই, উনি যে আমাদের এই গরিব মানুষের পাশে আছে, এটাই ওনাকে অনেক ধন্যবাদ। যে 3000 টাকা করে দিচ্ছে আমাদেরকে, আমরা তাতে খুব খুশি। যেমন আমি একটা গরিব মানুষ, আমার বাচ্চাকে কলেজে ভর্তি করাতে পারছিলাম না, তা এই 3000 টাকা পেয়ে আমি আমার বাচ্চাকে কলেজে ভর্তি করাবো এবং তার টিউশনির ফিস আমার অনেক উপকারিত হবে এই টাকা নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী যে গরিব মায়েদের পাশে দাঁড়িয়েছে, তিনি ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি এইভাবে গরিব মায়ের পাশে যেন সব সময় থাকে এবং আশা করি থাকবে। সোশ্যাল মিডিয়ায় যারা ভুল তথ্য প্রচার করেছে, ছড়িয়েছে, ওইগুলো ভুল, তার প্রমাণিত মাননীয় মুখ্যমন্ত্রী এখনই দেখিয়ে দিয়েছে। কারণ ফাইনাল লিস্টে প্রত্যেক মায়েদের আমাদের নাম এসছে।